ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে। মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে স্টাফ তারা। পরে বললাম যে ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে সব পিটায় সাইজ করে দিছি। সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেনটা কি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি। আগামী 1 বছর পরে এটাই সাইজ করে দিব। এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়, তাদের সাথে রাজনীতি করি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে, তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণ। এই ক্ষেত্রে আবার এই জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিবে আছে এখন। রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে। অনেক বয়সী, তারপরে ছাত্র দল করে। হ্যাঁ, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে স্টাফ তারা। পরে বললাম যে ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে সব পিটায় সাইজ করে দিছি। একটু পরে খোঁজ পাইলাম ওইখানে এক মহিলা ছিল, মহিলারও মাইরা দিছে। আমি বললাম যে কোন জায়গায় মারবা, এটা তো টের পাইতে হবে। তারা আন্দোলনের ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই। হ্যাঁ, অনেকেই ছিল, বিএনপির অনেকেই ছিল, কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলা তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জো নাই। যেখানে যাই সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেনটা কি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি। আগামী 1 বছর পরে এটাই সাইজ করে দিব। তো বলে মসজিদের কাজ কি? ওটাও খাইয়া দিতে হবে। স্কুল কমিটিতে কাজ কি? বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 70 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও এটা শেষ হবে না। তোমার জন্য লালাত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশি কোন নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়, তাদের সাথে রাজনীতি করি। কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলা থেকে গন্ধ পান না। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ।